আমি প্রতিদিন সকাল 10টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করি। কখনো 10:30 বাজে, আবার কখনো 9:30 অথবা 9টার মধ্যেই উঠে যাই। উঠে যাওয়ার পর আমি আমার যে ওয়ার্ক স্টেশন, সেই ওয়ার্ক স্টেশনে যে চেয়ারটি রয়েছে, দ্যাটস মিন বর্তমান যে চেয়ারে বসে আমি কথা বলছি, এই চেয়ারে এসে আমার ডেস্কে বসি। বসার পর টানা 3 ঘন্টা আমি এখানে কাজ করি। টানা 3 ঘন্টা কাজ করার পর দুপুর 1টায় আমি এখান থেকে উঠি এবং গোসল করি, খাওয়া দাওয়া সহ অন্যান্য কাজগুলো আমার সেরে আবার কিন্তু আমি আমার এই চেয়ারে বসে যাই। বসার পর আবার 2-3 ঘন্টা আবার পুরো রেগুলার কাজ করি, আবার 15-20 মিনিটের জন্য ব্রেক নিই, আবার কাজ শুরু করি। এরকম কন্টিনিউয়াসলি আমার প্রায় রাত 4টা অথবা 3টা পর্যন্ত কিন্তু কন্টিনিউ চলে যায়। আর এই সময়টাতে আমার টিম হ্যান্ডেল, আমার স্টুডেন্টকে সাপোর্ট দেওয়া, আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, কাজ হ্যান্ডেল, A to Z আমি কিন্তু করে থাকি। দ্যাটস মিন আমি সকাল 9টা কিংবা 10টা থেকে ঘুম থেকে উঠলেও 9টা থেকে রাত 3টা পর্যন্ত, এটা ম্যাক্সিমাম 3টা পর্যন্ত হয়, কখনো 4টা কখনো 5টা বেজে যায়, বাট এই টাইমটা ফিক্সড। সকাল 10টা অথবা 9টা থেকে রাত 3টা অথবা 4টা, এই যে একটা সময়, এই সময়টা পুরো কিন্তু আমি আমার এই চেয়ারে বসেই আমার ওয়ার্ক স্টেশনেই কাটাই। এর বাইরে কিছু রিল্যাক্সের টাইম রয়েছে, রেস্টের টাইম রয়েছে, সেটা সর্বোচ্চ 2 ঘন্টার বেশি হবে না, অথবা 3 ঘন্টা, এর বেশি হবে না। তো এই যে একটা লং টার্ম সময়, একটা লং টাইম সময় যে আমি এখানে চেয়ারে বসে আমার ডেস্কে, কম্পিউটারের সামনে, পিসির সামনে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। ইভেন এই সময়টাতে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, ক্লায়েন্টের প্রজেক্ট হ্যান্ডেল করা, টিম মেম্বারদের হ্যান্ডেল করা, স্টুডেন্টকে সাপোর্ট দেওয়া, A to Z কিন্তু আমি এখানে করছি। দ্যাটস মিন এই যে সকাল 10টা থেকে ভোর 3টা অথবা রাত 3টা অথবা 4টা পর্যন্ত যেখানে বসে থাকার মন মানসিকতা, এটাকেই বলা হচ্ছে ধৈর্য। সো এই ধৈর্য শক্তিটা যদি আপনার না থাকে, আপনি কিন্তু কখনো ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হবেন না অথবা সফলতা পাবেন না। আপনাকে ফ্রিল্যান্সিংয়ে সফল হতে গেলে অবশ্যই এই ধৈর্যটা আপনাকে থাকতে হবে এবং এই চেয়ারে বসে থাকার মেন্টালিটি আপনার থাকতে হবে। আমি যে এই চেয়ারেই বসে কাজ করছি তা নয়, আপনি সেটা কাঠের চেয়ারে বসেন, প্লাস্টিকের চেয়ারে বসেন, আপনাকে বসে কাজ করার মেন্টালিটি থাকতে হবে। ওকে, এইটার পর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আরেকটা, যেমন আমি কাজ শিখেছিলাম 2017-তে। 2017-তে শেখা শুরু করেছিলাম, 2017 সাল পুরো শিখেছি, 2018 সাল পুরো শিখেছি, 2019 সাল পুরো শিখেছি, যদিও আমি 2018 সালের 26শে নভেম্বরে ফার্স্ট জব পেয়েছিলাম। তাহলে 17-তে শেখা শুরু করলেও 2018 সালের 26শে নভেম্বরে এসে আমি ফার্স্ট জব পেয়েছিলাম, অলমোস্ট 2 ইয়ার্স লেটার। তো এই যে 2 বছর পর, প্রায় 2 বছর পর আমাকে কাজটা পেতে হয়েছিল, তাও অনলি $3 একটা কাজ পেয়েছিলাম পার আওয়ার হিসেবে। তো এই যে কাজটা করেছিলাম প্রায় 2 বছর পর, এই যে একটা অনেক সময় ধৈর্য ধরে থাকা, এই সময়টুকু যদি আপনাকে ধৈর্য ধরে থাকতে না পারেন, আপনি কিন্তু কখনো সাকসেস হবেন না। আপনি আজকে কাজ শিখলেন, আপনি একটা আইটি ইনস্টিটিউটে গেলেন, সেখান থেকে 6 মাসের 1 বছর একটা কোর্স নিলেন, কোর্স শেষে আপনি সাকসেস হবেন, বিষয়টা কিন্তু কখনোই এরকম নয়। আপনাকে কাজ শিখতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে চেষ্টার পর চেষ্টা করে যেতে হবে। আপনি যদি এই ধৈর্যটুকু ধরতে না পারেন, আপনি যত বাংলাদেশের যত বড় ট্রেনারের কাছে যান না কেন, যত বড় সাকসেসম্যানের কাছে যান না কেন, আপনাকে যে উনি একদম সাথে সাথেই কাজ নিয়ে দেবে, বিষয়টা কিন্তু এরকম কখনোই নয়। আপনাকে প্রচণ্ড ধৈর্য ধারণ করতে হবে, কাজ শেখার পর প্রচণ্ড সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি যত প্র্যাকটিস করবেন, যত ধৈর্য ধরে থাকবেন, তত আপনার কিন্তু সাফল্য খুবই সন্নিকটে। আপনি যে নিউজ পেপারগুলো একটু যদি ঘেটে দেখেন, যে এমন এমন মানুষদের সেখানে লাইফ স্টোরি আপনি জানবেন যে কোনো পার্সন 5 বছর পর কাজ পেয়েছে, কোনো ফ্রিল্যান্সার 2 বছর 3 বছর অপেক্ষা করার পর কাজ পেয়েছে, ইভেন আমিও 2 বছর অপেক্ষা করার পর কাজ পেয়েছিলাম। এই যে একটা 2 বছর একটা ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। আপনি আজকে কাজ শিখলেন, লাফায় গিয়ে অ্যাকাউন্ট করলেন আর কাজ পেয়ে গেলেন, কখনোই নয়। আপনি একটা নিউজ মিডিয়ায় দেখলেন যে শাহিন ভাই মাসে 5 লক্ষ টাকা আয় করে, আপনিও গিয়ে ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট করে ফেললেন, আপনিও কাজ শিখে অ্যাকাউন্ট করলেন, আপনিও সাকসেস হলেন, বিষয় কিন্তু কখনোই এরকম নয়। আপনাকে কিন্তু এখানে কাজ শিখতে হবে, সেই অনুযায়ী স্কিল ডেভেলপ করতে হবে, নিজেকে এক্সপার্ট করতে হবে, এরপর ধৈর্য ধারণ করতে থাকতে হবে যে কাঙ্ক্ষিত ক্লায়েন্টটিকে আপনি কখন পাবেন। যদি না পান, এর আগে আমার যে আই বাটনে যে ভিডিওটা দেওয়া আছে, সেই ভিডিওটি দেখবেন, যে আসলে আপনি যদি ধৈর্য না ধরেন, তাহলে ওই ধরনের ক্লায়েন্টগুলোই আপনি পাবেন, যে ক্লায়েন্টের কথাগুলো আমার এই আই বাটনে থাকা ভিডিওতে আমি বলেছি। তো অবশ্যই সেই ভিডিওটি আপনি দেখবেন এবং ক্লায়েন্টদের সম্পর্কে আপনি অনেক ধারণা পাবেন। তো এই জন্য বলবো যে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে গেলে আপনাকে প্রচণ্ড ধৈর্য ধারণ করতে হবে। লাইক আমি আমার নিজেরই এক্সাম্পল দিয়েছি, এটাই আমার বাস্তব লাইফ এবং এটি অনেস্টলি বলেছি আমি আসলে বাস্তবে যেটা করি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি একদিন পুরো লাইভ আপনাদের দেখাবো যে আসলে আমি কিভাবে কাজ করি, আমার
টিম দ্বারা আমি কীভাবে হ্যান্ডেল করি, কোন সময় ক্লায়েন্টের কমিউনিকেশন কীভাবে করি, তাদেরকে হ্যান্ডেল কীভাবে করি, এ টু জেড ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ডে বাই ডে ইনশাল্লাহ শেয়ার করব। অবশ্যই আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো সর্বমূলে কথা এটাই যে ফ্রিল্যান্সিংয়ে আসলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনাকে সফল হওয়ার জন্য আপনাকে যেমন স্কিল ডেভেলপ করতে হবে, যেমন কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, সেই সাথে আপনাকে ধৈর্যশীল পার্সনের বা ধৈর্যশীল ব্যক্তিত্বের একটা পরিচয় দিতে হবে, তাহলেই আপনি সফল হবেন।